আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আজকে কথা বলবো। সেটি হলো যে আজকে আমাদের সমাজে প্রায় আমরা পেটের বিভিন্ন পীড়ায় ভুগতে থাকি। এর কারণ হলো যে খাদ্যদ্রব্যে প্রচুর ভেজাল। আপনি ফলের মৌসুমে ফল খাবেন, সেখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে ফলগুলো পাকানো হচ্ছে। মাছের মধ্যে ফরমালিন মিশানো হচ্ছে, শাকসবজিতে কেমিক্যাল মেলানো হচ্ছে। এভাবে করে সবগুলি খাবারের মাধ্যমে ভেজাল আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। ফলে আমরা সবাই কম বেশি পেটের বিভিন্ন সমস্যায় ভুগতেছি। এর থেকে অনেকের জটিল আকার ধারণ করে। সেই জটিলতার মধ্যে একটা হলো যে ঘন ঘন পায়খানা, পেট বুটবাট করা, বুক জ্বালাপোড়া করা, আমাশা, ডায়রিয়া, তারপরে পেটের ক্রনিক পীড়ায় ভোগা। এই সমস্ত কারণে আমাদের শরীর দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। আমরা শরীর পূর্ণ পরিপুষ্টি পাচ্ছি না। বিশেষ করে শিশুদের আরও সমস্যা হচ্ছে, বয়স্কদের সমস্যা হচ্ছে। তো খাবারগুলি আমরা যতদিন না আমাদের এই সমাজ পরিবর্তন হচ্ছে, আমরা সচেতন হচ্ছি, এই অবস্থা চলতেই থাকবে। তো যেই লক্ষণগুলি আমাদের প্রকাশ পায় অনেক সময়, যে ডায়রিয়া, উদরাময় দেখা দেয়, পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা, পানীয় খাবার খাওয়ার সাথে সাথে টয়লেটে দৌড়ে যেতে হয়, তলপেটের ডান দিকে কনকনানি, কামড়ানি ব্যথা হয়, বাহ্যের পরে কিছুটা সেটা উপশম মনে হয়, পায়খানা পাতলা পানির মতো হয়, আমযুক্ত উদারময় হয়, কঠিন মল অনেক সময় অসারে নির্গত হয়ে যায়, অর্শের রোগ হইলে বলিগুলি যেন থলোর মতো জ্বলে, সেখান থেকে রক্ত পড়ে, শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং গর্ম প্রকাশ পায়, বাহ্য হইলে মাথা ব্যথা প্রকাশ পায় এবং বাহ্য আরম্ভ হইলে ব্যথার উপশম হয়। এই সমস্ত লক্ষণগুলি থেকে পরিত্রাণের জন্য একটি সুন্দর মেডিসিন আজকে আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো অ্যালোস। এই মেডিসিনটি 30 to 100 পোটেন্সি যদি আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারি অথবা পিলের সাথে সেবন করি, দিনে 3 থেকে 4 বার সেবন করি, আমরা এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারি। তো আমরা সচেতন হই। অ্যালোপ্যাথি মেডিসিন শরীরের জন্য ক্ষতিকর, কেমিক্যাল জাতীয় ঔষধ। তো সেগুলি আমাদেরকে আরও জটিলতার সৃষ্টি করে, রোগকে ক্রনিকের দিকে নিয়ে যায়। হোমিও ওষুধ সহজ, সুন্দর, আপনার কোনো সাইড এফেক্ট নাই। আপনারা সেগুলি সেবন করুন, সুস্থ জীবনযাপন করুন। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আরেকটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আসসালামু আলাইকুম।